চা বিক্রি করে প্রতিদিন 10,000 টাকা ইনকাম, বেগুনের ক্ষেত করে মাসে 2 লক্ষ টাকা আয়, চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি। এসব নিউজ আপনি অনলাইনে ঢুকলে হরহামেশাই দেখতে পাবেন। তরুণদের জন্য পরামর্শ হচ্ছে, এই ফাঁদে পড়বেন না। আমার নিজের চোখের দেখা অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার একটা বন্ধু খুব ভালো ওয়েল পেড একটা জব করত, কিন্তু এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে সে এখন রাস্তায় পড়ে কান্না করতেছে। আরে ভাই, আপনি যাই করেন সেটার এক্সপান্ডেবিলিটি থাকতে হবে। ধরুন একজন রিক্সাওয়ালা, সে কিন্তু ডিসেন্ট লেভেলের আয় করে, মাসে 30,000 টাকা বা তার থেকেও বেশি। আর আপনি নতুন চাকরিতে জয়েন করলে স্যালারি হবে 15,000 টাকা। ভিউ শিকারীরা ঠিক আপনাকে এটাই বলবে, এতটুকুই বলবে, এর বাইরে আর কিচ্ছু বলবে না। এবার আপনি একটু পরের হিসাবটা ভাবুন। ওই রিক্সাওয়ালা তার ইনকাম যদি ডাবল করতে চায়, তাহলে তার একমাত্র অপশন হচ্ছে তার কাজের সময়ের সংখ্যা বাড়িয়ে দেওয়া। মানে সে যদি 10 ঘন্টা ডিউটি করতো বা 10 ঘন্টা রিক্সা চালাতো, এখন তাকে 20 ঘন্টা রিক্সা চালাতে হবে। এটা কি আদৌ পসিবল? এটা কি কোনোভাবেই সম্ভব? তাছাড়া ঝড় বৃষ্টি রোদ এসব তো আসে। বন্ধের দিনে যদি সে কাজে না যায়, 1 টাকাও ইনকাম নেই। এবার আপনি ভাবুন এন্ট্রি লেভেলের জব। এন্ট্রি লেভেলের জবে যদি 4-5 বছর আপনি চাকরি করতে থাকেন, তাহলে বেতনটা আপনার দ্বিগুণ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, এটা খুবই স্বাভাবিক, এমনটা হয়। আর এটার জন্য আপনাকে অতিরিক্ত কোনো পরিশ্রম করতে হচ্ছে না। তার থেকেও বড় কথা, আপনি যে কাজটা করতে চান বা চাচ্ছেন, সে কাজটা তো আগে আপনাকে ভালো লাগতে হবে, তাই না? ফেসবুক ইউটিউবের এক মোটিভেশনাল স্পিকারের কথা শুনে আপনি চা বেচতে নেমে পড়লেন। আরে ভাই, একটু ভাবেন না, 20-30 বছর পর বাজারের ওই মোড়ে বসে আপনি চা বেচতে রাজি আছেন তো? তাছাড়া লাইফস্টাইলের তো একটা ব্যাপার আছে না? আপনার যখন কোনো ইনকাম ছিল না, তখন আপনি বাইক নিয়ে ঘুরতেন। আপনি হয়তো এখন ইনকাম করতেছেন, চা বেচতেছেন, খুব ভালো ইনকাম হচ্ছে, আপনি গাড়ি কিনবেন, বাড়ি করবেন। কিন্তু ভাই, ওইসব কাজে গাড়ির ভূমিকাটাই বাকি। আপনি কি গাড়িতে চড়ে বাদাম বিক্রি করতে যাবেন? না, আমি কোনো কাজকে ছোট করে বলতেছি না, কিন্তু এটা বাস্তবতা। যেভাবে চাকরি বিকল্প রিক্সা চালা বা বাদাম বিক্রি করা যেভাবে দেখানো হচ্ছে, এই বিষয়টা আসলে রিয়েলিস্টিক না। আমি জাস্ট এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি। চাকরিজীবী বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে তার সাথে আপনি একটা লাইফস্টাইল বাই ডিফল্ট পেয়ে যাবেন, একটা নেটওয়ার্ক পেয়ে যাবেন, আর যেটা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিং এ জব করেন। আপনি আজ এ ভার্সিটিতে যাবেন, কাল ও ভার্সিটিতে যাবেন, অফিসে বসে আপনি বিটুবি ডিল করবেন, কত হাই স্কিল লোকের সাথে পরিচিত হবে, কন্ট্যাক্ট বিনিময় হবে। কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদাম বিক্রি করতে নামলেন। আপনার নেটওয়ার্ক কিন্তু হবে ওই পাশের ফুচকাওয়ালা, বাদামওয়ালা, এদের সাথে। আর ওই ফুচকাওয়ালার সব থেকে বড় চিন্তা কি জানেন? কখন তার এই বাদামের ঝুড়িটা বা কখন তার ফুচকার ডালিটা খালি হবে। সে আগামীকালকে যখন আসবে, তখনও তার ওই চিন্তাই থাকে। আপনার মতো তার খুব বেশি অ্যাম্বিশন নাই, বড় কিছু করার ইচ্ছেও হয়তো খুব একটা থাকে না অনেকের ক্ষেত্রে। তার মধ্যে দেশের মানুষের উপকারে আসার মতো খায়েশও থাকে না। সে চিন্তা করে তার বাদামের ডালি কখন খালি হবে এবং আগামীকালকে সে কখন আসলে বা কতক্ষণ ডিউটি করলে তার বাদামের ডালি খালি হবে। তার চিন্তা চেতনা ঠিক এতটুকু। মনে রাখবেন, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেট ওর্থ। আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয়, তাও কিন্তু নয়। খবরের শিরোনামে লেখা চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন 1 বছরের সে পরিশ্রম করে 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা সে বেগুন বিক্রি করছে। তার মানে তার মাসিক ইনকাম গিয়ে দাঁড়ায় 20 বা 30,000 টাকা। ভাই, কি হইল? ব্যাপার তো একই। আপনি ইনকাম করতেন চাকরি করে 20-30,000 টাকা, এখানেও আপনি তাই করতেছেন, কিন্তু সেটাকে হাইলাইট করে মিডিয়া এমন ভাবে শিরোনাম করতেছে, মনে হচ্ছে যে আপনি প্রতিদিনে ইনকাম করতেছেন 2-3 লাখ টাকা, আর মানুষ এতেই পাগল হয়ে যাচ্ছে। আমি বলি কি ভাই, এইসব ভুয়া মোটিভেশনের নিউজ ফাঁদে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো তাদের নিজের সাথে এই নিউজগুলো করে। গত 5 বছরের নিউজ তো কম দেখেননি। আইফোন হাতে চানাচুরালা, ডিএসএলআর হাতে চটপটি বিক্রেতা, আরো কত কি। প্রশ্ন হলো, তারা এখন কোথায়? আর ওই রাস্তাগুলো যদি এত ইনকাম হয়, তাহলে তারা এখন কেন করছে না এসব? কেন তারা চানাচুর বিক্রি করছে না রাস্তায় রাস্তায়? তাহলে এগুলো রিয়েলেবল পেশা হয় কিভাবে ভাই? না, আমি কিন্তু কোনো কাজকে ছোট করে বলতেছি না। যারা যে পেশায় আছেন বা যে পেশার সাথে যুক্ত আছেন, পরিস্থিতির কারণেই হোক বা পরিবারের চাপেই হোক, যে কোনো উপায়ে আপনি যে কাজে আছেন, আমি কাজকে সম্মান করি। পরিবারের জন্য যারা পরিশ্রম করে তাদেরকে আমি সম্মান করি। কিন্তু বিষয়টা হচ্ছে ভাই,
এইসব পেশাকে যেভাবে সরাসরি রিয়েলিস্টিক করে দেখানো হচ্ছে, ওয়েল পেড জবের বিকল্প দেখানো হচ্ছে, এই বিষয়টা আমার কাছে একটু চক্ষুশূল হয়ে গেছে। তাই বলতেছি, কোনো কাজই ছোট নয়, কিন্তু সব কাজেই যে আপনার ফিল্ড বিষয়টা তাও কিন্তু নয়। হ্যাঁ, একটা কাজ করতে পারেন, আপনার কাছে খুব ভালো প্ল্যান আছে, কিন্তু আপনার 50,000 টাকার দরকার। এখন আপনি মাছ কুটে বা বাদাম বিক্রি করে যদি 50,000 টাকা ম্যানেজ করে ওই প্ল্যানের অংশীদার হতে পারেন, দ্যাটস গুড, এটা ভালো, আপনি সেটা চাইলেই করতে পারেন। কিন্তু প্রতারকদের প্রতারণার ফাঁদে পড়ে হুট করে বাদাম বেচতে যাবেন না বাজারে ভাই। আপনি ভবিষ্যৎটাকে চিন্তা করুন। আজ থেকে 10 বছর পর আপনি কি ওই বাদামে বেচবেন? আর যদি একবার লাইফে কোনো কিছু ট্যাগ পড়ে যায়, তুলতে পারবেন না। যে কোনো কাজ করার আগে অবশ্যই সিদ্ধান্ত নিন, বুঝে শুনে, নিজের মগজকে ব্যবহার করে কাজে নেমে পড়ুন। সবাই ভালো থাকবেন। আমার এই কথাগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে বা একটু ভালো লাগে, আমার এই পেজটাতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।